হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণ হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। এজন্য বর্তমান সরকারকে বলবো পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিকে শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি বিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই বিচার যদি না করতে পারেন তাহলে তারা মনে করবে, তারা সেটাই ধারণা করবে আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে না। সেই ছিল 5 মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে, কিন্তু আমরা সেটা। এজন্য প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি। শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো। বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণহত্যা হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। এজন্য বর্তমান সরকারকে বলবো পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিকে শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি বিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই বিচার যদি না করতে পারেন তাহলে তারা মনে করবে, তারা সেটাই ধারণা করবে আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময়কার বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এবং তার সর্বোচ্চ নীতি নির্ধারণী ব্যক্তি, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে যে শাপলা চত্বরে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয়নি। 1 নম্বর দাবি ছিল তার। 2 নম্বর দাবি ছিল সেখানে কোনো গোলাগুলি হয় নাই। 2 নম্বর। 3 নম্বর দাবি ছিল সেখানে গায়ে রং মেখে শুয়েছিল মানুষ। পুলিশ ডাক দেওয়ার সাথে সাথে সেই রং মাখা মানুষগুলো সেখান থেকে দৌড়ে পালিয়েছে। ইতিহাসের জঘন্যতম 3 মিথ্যাচার এই বাংলাদেশের
সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে জাতীয় সংসদে এই বক্তব্য রেখেছে এবং তার সেই বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য হলুদ সাংবাদিকতা নির্লজ্জ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে সেটাকে প্রতিষ্ঠিত করার আন্তর্জাতিক অঙ্গনে এই মিথ্যাচারকে প্রতিষ্ঠিত করে শাপলার শহীদদের রক্তের দাগ মুছে দেওয়ার পায়তারা চালানো হয়েছে। তাই বাংলাদেশে যারা সত্যকামী, সত্যপন্থী, যারা ন্যায়পরায়ণ, তাদের ঐতিহাসিক দায়িত্ব এই রাষ্ট্রীয় মিথ্যাচারকে যথাযোগ্য প্রমাণের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে মিথ্যা প্রমাণ করে সত্যকে উদ্ভাসিত করা, সত্যকে প্রতিষ্ঠিত করা। শাপলা স্মৃতি সংসদ তার জন্মলগ্ন থেকে এই কাজটি তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টারই অংশ হিসেবে সর্বপ্রথম শাপলা স্মৃতি সংসদ শাপলার সকল শহীদান যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে সেই সকল শহীদানদের ডকুমেন্টস সহ যাবতীয় প্রামাণ্য পরিচয়ের সকল দলিলাদি সহ একটা স্মারক গ্রন্থ জাতির সামনে উপস্থাপন করেছে। এবং এখন আজকের এই অনুষ্ঠানে সেই স্মারকের দ্বিতীয় সংস্করণ প্রত্যেক শহীদের সংক্ষিপ্ত জীবনালেখ্য এবং জীবনের ইতিহাস সহ জাতির সামনে স্মারকের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে, যেখানে বিগত সংস্করণের তুলনায় নতুন আরও শহীদের পরিচয় এবং তাদের ইতিহাস সংযুক্ত হয়েছে। আমরা আশা করি আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে, আল্লাহর সাহায্য অবারিত থাকবে ইনশাআল্লাহ। এবং শাপলাতে যারা যারা শাহাদাত বরণ করেছেন, নিখোঁজ রয়েছেন, এই জাতীয় ব্যক্তিবর্গের সকল পরিচয় আমরা এখানে অন্তর্ভুক্ত করব। যারা মারাত্মকভাবে ইনজুর্ড এবং আহত হয়েছেন, আমাদের পরবর্তী কার্যক্রম থাকবে তাদের ইতিহাসটুকুও ইনশাআল্লাহ আমরা জাতির সামনে উপস্থাপন করব। এবং এই প্রকাশিত এই স্মারক গ্রন্থ আমরা এখন বাংলায় প্রকাশ করেছি। আমরা ইতিমধ্যে এটাকে আরবি ভাষায় ভাষান্তরিত করা হয়েছে, ইংরেজি ভাষায়ও ভাষান্তরিত হয়েছে এবং ইংলিশে ভাষান্তরিত সেই কপিটা এখন শুধুমাত্র সম্পাদনার কাজ চলছে। আমরা এই তিনও ভাষার স্মারক একই সাথে আমরা অনলাইনে ওয়েবসাইটে প্রচার করার পাশাপাশি আমরা অফলাইনেও হার্ড কপি আমরা প্রকাশ করব এবং মানুষের কাছে এই সত্যকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে শাপলার এই ঘটনা, গণহত্যার ঐতিহাসিক প্রমাণগুলোকে ভিডিও ভিজুয়াল আকারে জাতির সামনে উপস্থাপন করার জন্য শাপলার স্মৃতি সংসদের পক্ষ থেকে একটা ডকুমেন্টারি গত 1.5 বছর ধরে এটাকে আমরা প্রচার করছি। এবং আজ এই 5ই মে বাংলাদেশের বহু জেলায়, বহু জায়গায় এটা পাবলিকলি জনসমাগমের স্থলে 5ই মে এটা প্রদর্শিত হয়েছে এবং ব্যাপকভাবে মানুষ শাপলার গণহত্যার এই প্রামাণ্য দৃশ্যগুলো তারা দেখেছে। বাংলাদেশের মানুষের চোখের অশ্রু ঝরেছে, বাংলার মানুষের চোখের অশ্রু শহীদের রক্তের সাথে গিয়ে মিলিত হয়ে এই ইতিহাস অমরতা লাভ করছে ইনশাআল্লাহ। এবারে আরও একটি আমরা ডকুমেন্টারি শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে, সেটা এখন আপনাদের সামনে প্রদর্শিত হবে। এই ডকুমেন্টারি সম্পর্কে আমাদের মন্তব্য হলো এবং আমাদের অকপট স্বীকৃতি হলো এই যে অন্য কোনো কাজই মানুষের একেবারে শতভাগ নির্ভুল হওয়া সম্ভব না। আবার বলছি, মানুষের কোনো কাজই শতভাগ নির্ভুল হওয়া সম্ভব না, কিছু ভুলভ্রান্তি থাকবেই। আর এই জাতীয় কাজে ভুলভ্রান্তি অনেক বেশি থাকে। আমাদের গতবারের কাজেও অনেক অপূর্ণতা ছিল, অনেক মিস্টেক ছিল, অনেক ভুল ছিল, সেটা আমরা একটু একটু করে কারেকশন করার চেষ্টা করেছি। এবারের যেই প্রামাণ্য চিত্র তৈরি করা হয়েছে, আমরা কোনোভাবেই এটার পরিপূর্ণতা দাবি করছি না এবং প্রয়োজন পূরণে যথেষ্ট সেই দাবি করার প্রশ্নই আসে না। হ্যাঁ, আমরা এতটুকু বলছি যে আমরা আমাদের সামর্থ্যের আলোকে চেষ্টা করছি
এবং আমাদের এই চেষ্টার তুলনায় যারা আমাদের চেয়ে আরও দক্ষ, আরও যোগ্য, যাদের সামর্থ্য আরও বেশি, তারা আরও সুন্দর করে, আরও নিপুণভাবে, আরও পূর্ণাঙ্গ করে দেশের সামনে, জাতির সামনে, বিশ্ববাসীর সামনে শাপলার এই গণহত্যার প্রমাণগুলো তারা বিভিন্নভাবে উপস্থাপন করতে এগিয়ে আসবেন, এই আহ্বান আমাদের থাকছে। কাজেই শুধু আমাদের যেখানে অপূর্ণতা থাকছে, সকলের কাছে আমাদের আহ্বান যে এই বিষয়ে আপনাদের পরামর্শ, আপনাদের দিক নির্দেশনা, আপনাদের যে কোনো ধরনের গাইডলাইন আমরা সানন্দ চিত্তে গ্রহণ করব। শাপলা স্মৃতি সংসদকে আপনারা অবহিত করবেন। আমরা আপনাদের দর্শকদের, পাঠকদের, সমালোচকদের সকল সমালোচনাকে আন্তরিকভাবে গ্রহণ করে আমরা সে অনুযায়ী আমাদেরকে সংশোধন করার, আমাদের কাজগুলোকে আরও নির্ভুল করার, আরও সুন্দর করার উদ্যোগ আমরা নিব। এবং অনেক কাজের মধ্য দিয়েই এই আয়োজন হয়েছে, বুঝতেই পারছেন। বিশাল এক কর্মযজ্ঞ আমাদের সামর্থ্যের জায়গা থেকে আমরা করেছি। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে আমরা শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে, স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে, কলেজগুলো থেকে ছাত্রছাত্রীদেরকে এবং মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে, সবাইকে আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে শাপলার সাথে, শাপলার চেতনার সাথে একীভূত করার একটি অনেক বড় পদক্ষেপ নিয়েছি আলহামদুলিল্লাহ। এবং প্রায় ৫,০০০ প্রতিযোগী এবার অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। তো এই ৫,০০০ প্রতিযোগীর তাদের যে প্রতিযোগিতার ম্যাটার, কবিতা, প্রবন্ধ রচনা, গল্প, স্মৃতিচারণ, এগুলো যে পরীক্ষা নিরীক্ষা করতে যে পরীক্ষক, এক্সামিনার, তাদেরই তো গলদঘর্ম হয়েছে। খালি খাতা দেখে যে ইনসাফের সাথে, ন্যায়পরায়ণতার সাথে নম্বর দিয়ে যে যারা বিজয়ী তাদেরকে শনাক্ত করাটা, এটা খুব সহজ বিষয় ছিল না। আমরা চেষ্টা করেছি নিরপেক্ষভাবে এবং মানসম্মত প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যারা দক্ষ, যোগ্য ব্যক্তিদেরকে দিয়ে আমরা প্রতিযোগীদের মূল্যায়ন করার চেষ্টা করেছি। এবং সেই আলোকে আমরা আজকে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমরা তাদেরকে সম্মানিত করেছি। আমরা ১১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করেছি। এর মধ্যে বড় ধরনের পুরস্কার ছিল ৭০টি। এই ৭০টির মধ্যে সর্বনিম্ন পুরস্কার ছিল ১০,০০০ টাকা। এবার উপরেরগুলো চিন্তা করতে পারেন। এবং আলহামদুলিল্লাহ প্রায় ২০ লক্ষাধিক টাকার সামগ্রিক আয়োজন, পুরস্কার এখানে বিতরণ করা হয়েছে। তো এরপরে শাপলা স্মৃতি সংসদ প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব তুলে নিয়েছে কাঁধে আলহামদুলিল্লাহ। বিগত ২ বছরে শাপলার এমন কোনো শহীদ পরিবার নেই যেই পরিবারের যে কোনো সমস্যা সম্পর্কে আমরা অবহিত হতে পেরেছি, কিন্তু শাপলা স্মৃতি সংসদের কোনো দায়িত্বশীল সেই পরিবারের পাশে দাঁড়ায়নি। আমাদের জানা মতে এমন কোনো ঘটনা নেই। শাপলার শহীদের স্ত্রী আহত হয়েছে, অসুস্থ হয়েছেন, তার চিকিৎসার ব্যয়ভার, তার চিকিৎসার দায়িত্ব, সেজন্য দৌড়াদৌড়ি করার দায়িত্ব, যাবতীয় দায়িত্ব শাপলা স্মৃতি সংসদ গ্রহণ করেছে। আইসিইউ পর্যন্ত গিয়েছে, সেখান থেকে সেই রোগী সুস্থ হয়ে ফিরে এসেছেন, আবারও অসুস্থ হয়েছেন, ইন্তেকাল করেছেন, তার জানাজা, তার দাফন কাফন পর্যন্ত সর্বক্ষেত্রে শাপলা স্মৃতি সংসদের দায়িত্বশীলরা সরেজমিনে উপস্থিত থেকে কাজগুলোতে অংশগ্রহণ করেছেন। যতজন আহত শাপলার ঘটনায় রয়েছেন, শাপলা এবং ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে, প্রতিটি আহত ভাই বোনের পাশে শাপলা স্মৃতি সংসদ তার সামর্থ্যের সবটুকু নিয়ে দাঁড়িয়েছে। এবং আমরা ঘোষণা করছি যে শাপলা ১৩ সালের শহীদ এবং আহত, তাদের যতদিন আমাদের সামর্থ্য আল্লাহ যতটুকু দান করেন, সর্বোচ্চ সামর্থ্য নিয়ে তাদের যে কোনো বিষয়ে আমরা তাদের পাশে আছি। এই শহীদদের অথবা আহতদের সন্তানদের পড়ালেখার দায়িত্ব, তাদের পড়ালেখার জন্য যতটুকু ব্যবস্থাপনা আমাদের পক্ষে সম্ভব, সেই কার্যক্রমও শাপলা স্মৃতি সংসদ পরিচালনা করছে। এই জন্য শাপলা স্মৃতি সংসদ একটা গার্ডিয়ান, শাপলা শহীদ গার্ডিয়ানস ফোরাম করেছিল। সেটার কার্যক্রম অনেক বেশি অগ্রসর হয় নাই। আজকের উপলক্ষে আমি আপনাদেরকে জানাচ্ছি, যদি কেউ চান শাপলা শহীদ গার্ডিয়ানস ফোরামের সদস্য হয়ে শহীদ পরিবারদের অভিভাবকত্বে গ্রহণ করতে আপনি অংশগ্রহণ করবেন, ওয়েলকাম। শাপলা স্মৃতি সংসদের গার্ডিয়ানস ফোরামের একজন মেম্বার হয়ে আপনিও এই প্রায় ৮৫টি পরিবার, শহীদ পরিবার, ৮৫টি শহীদ পরিবার, এর মধ্যে অনেকেই আছেন যে
অর্থনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত, তাদের কোনো সহযোগিতার দরকার নাই, কিন্তু 60-এর ঊর্ধ্বে পরিবার এমন আছেন যাদের আর্থিকভাবে অসঙ্গতি আছে এবং তাদের অভিভাবকত্বের প্রয়োজন রয়েছে। এই শাপলা শহীদ গার্ডিয়ানস ফোরাম গঠন করে এই সকল প্রায় 60টির অধিক পরিবারের যাবতীয় দায়িত্ব গ্রহণ করার জন্য এটা আমরা বাংলাদেশের ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এই গার্ডিয়ানস ফোরামে অংশগ্রহণ করে আপনারা নিজেরা যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন, স্বচ্ছতার সাথে আপনারা দায়িত্ব নিয়ে কার্যক্রম পরিচালনা করেন। শাপলা স্মৃতি সংসদ শুধু আপনাদের মধ্যে শহীদ পরিবারদের সাথে আপনাদের যোগাযোগের সেতু বন্ধনের কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। এখন আমাদের এই ডকুমেন্টারিটি প্রদর্শিত হবে। এই ডকুমেন্টারি প্রদর্শনের ক্ষেত্রে বলছি এটা পূর্ণাঙ্গ না, এটার মধ্যে এখনই আমরা আরও কারেকশন করব, আরও সম্পাদনা করব। আপনাদের যদি কারো কোনো বিষয় অসঙ্গতিপূর্ণ মনে হয়, বিশেষ কোনো পরামর্শ থাকে, লিখিত আকারে হোক অথবা শাপলা স্মৃতি সংসদের অফিসে যোগাযোগের মাধ্যমে হোক, আপনাদের মূল্যবান দিক নির্দেশনা, পরামর্শ এবং গাইডেন্সগুলো দিবেন। আমরা সে আলোকে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের পথ চলাটাকে আরেকটু নির্ভুল করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। আজকের এই আমন্ত্রণে অনেককে আমরা দাওয়াত দিয়েছিলাম, অনেকে দাওয়াত কবুল করেছিলেন আন্তরিকভাবে। হয়তো ব্যস্ততার কারণে অনেকে আসতে পারেননি। আমরা যারা ব্যস্ততার কারণে আসতে পারেননি তাদের সে আন্তরিকতাটুকুর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আরও শুকরিয়া জানাচ্ছি। অনেকে উপস্থিত হয়ে সময়ের একটু এদিক সেদিকের কারণে বক্তব্য দিতে পারেননি। আমাদের মাওলানা রেজাউল করিম আবরার ভাই হঠাৎ করেই কোনো দুঃসংবাদে উনি চলে গিয়েছেন, তাহলে মাগরিবের পরে তার বক্তব্য দেওয়ার কথা ছিল, একটা প্রতিনিধিত্বশীল বক্তব্য আমরা আশা করেছিলাম। তো তিনি এসেছেন এবং আমাদের সাথে শাপলা স্মৃতি সংসদের সাথে সংহতি প্রকাশ করেছেন, সেজন্য আমরা তাকে এবং তার অঙ্গনকেও ধন্যবাদ জানাই। আমরা সকলকে নিয়ে একসাথে বাংলাদেশে ইসলাম এবং দেশপ্রেমের পথে সামনে অগ্রসর হতে চাই। সকলকে ধন্যবাদ এবং আজকের এই অনুষ্ঠানে সম্মিলিত হওয়ার জন্য এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনের পথ চলায় আপনাদের সকল আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করে বক্তব্য শেষ করছি এবং সকলকে আজকের এই প্রদর্শনীটি সুন্দরভাবে দেখার, উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্যন্ত বর্ণাঢ্য সুন্দর এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সময় খুবই অল্প। আমরা সবাই সেই 2013 সনের 5ই মের শাপলা চত্বরকে আজকে ডকুমেন্টারির মধ্য দিয়ে আবার নতুনভাবে আমরা অনুভব করব এবং এই অনুভূতিকে আমরা গোটা দেশের মধ্যে যারা হয়তো সেদিন শাপলা চত্বরে উপস্থিত হতে পারেনি, সেই দিন হয়তো শাপলা চত্বরকে বুঝবার মতো তার সেই বয়স হয়নি, আমাদের কর্তব্য যে আমাদের এই শাপলার শহীদদের বীরত্বের এই কাহিনী এটা যুগ যুগান্তরে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমরা অতীতে আমাদের ইতিহাসকে আমাদের জাতির সামনে তুলে ধরতে অনেকবার ব্যর্থ হয়েছি। 1947 সনের ওলামায়ে কেরামের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীনতা 1971 পরবর্তী 72-এর সংবিধানের মধ্য দিয়ে আমাদের এদেশের মানুষের কাছে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা দীর্ঘ 54 বছর পর্যন্ত চলেছে। আমরা সেটার মোকাবেলা সেই সময় যথাযথভাবে করতে পারিনি। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। 24-এর এই গণ অভ্যুত্থানের পাটাতন 2013 সনের শাপলার রক্ত, সেই জিনিসটাকে আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সবাই আলহামদুলিল্লাহ স্বীকৃতি দিতে প্রস্তুত, কিন্তু তারা কেউ নিজেরা এগিয়ে এটাকে প্রতিষ্ঠিত করবে এই দায়িত্ব কেউ কারোটা নেয় না। এটাই দুনিয়ার ইতিহাস। অতএব আমাদের এই বীরত্ব, আমাদের এই কৃতিত্ব, আমাদের এই ত্যাগ এবং কোরবানি এটা সমাজের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের এবং তাদের স্বীকৃতি রাষ্ট্র থেকে আদায় করার দায়িত্ব আমাদের কাঁধে পড়ে। অতএব আমি আশা করব যে শাপলা স্মৃতি সংসদ তারা তাদের ছোট্ট পরিসর থেকে কাজটা যদিও শুরু করেছে, আলহামদুলিল্লাহ
অল্প দিনের মেহনতে একটা ব্যাপক সাড়া জাগিয়েছে। আমরা দেখেছি বিগত 2 বছরে 5ই মেকে কেন্দ্র করে গত 1 বছর, একটা বছরই গেছে, দ্বিতীয় 5ই মে আসছে। ফেসিবাদের পরে, ফেসিবাদের দূরত্ব চলে যাওয়ার পরে একটা মেয়ে গেছে, আরেক মেয়ে আসছে। তো গত মেতে এই শাপলার কাহিনী নিয়ে যতটা ব্যাপক আয়োজন আমরা দেখেছি, তার চাইতে আলহামদুলিল্লাহ এবছর 5ই মে অনেক বেশি পালিত হয়েছে। অনেকেই এটা নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম করেছে। আমি মনে করি সব কিছুর পিছনে শাপলা স্মৃতি সংসদের একটা কৃতিত্ব এবং তাদের এই কার্যক্রম এখানে একটা বড় ভূমিকা রেখেছে। আমি আশা করব শাপলা স্মৃতি সংসদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং আমরা আমাদের নিজের অবস্থান থেকে প্রত্যেকেই এটাকে সহযোগিতা দিয়ে আমাদের এই বীরত্বের কাহিনী, আমাদের সেই সকল শাহাদাত বরণকারী আমাদের বীর শহীদানদেরকে আমাদের সমাজের সামনে আমরা তুলে ধরার ক্ষেত্রে কার্পণ্য করব না, আমরা সচেষ্ট থাকব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যক্রমকে অতীতের চাইতে আগামী দিনে আরও ঐক্যবদ্ধ করে আরও শক্তিশালীভাবে ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে যেন ভূমিকা রাখতে পারি আমরা সকলে সম্মিলিতভাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।